চুলে কি ট্রিটমেন্ট করিয়েছি বা সেটা কেমন, বা সেটা লরিয়াল প্রফেশনালের মাস্ক। ঠিক আছে, এটা তোমরা জিজ্ঞাসা করেছিলে যে স্ট্রেটনিং না স্মুথনিং কোন। হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছেন। এটা ফেমিফিউশনের দিক থেকে আমার প্রথম একটা ভিডিও। এই ভিডিওটা করার কিছু কারণ আছে। অ্যাকচুয়ালি তোমাদের দিক থেকে আমার জন্য অনেক প্রশ্ন ছিল, কয়েকটা জিনিস জানার ছিল, তাই জন্য আমি এই ভিডিওটা করছি। তো আমি আজকে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি রিসেন্টলি আমার চুলের একটা ট্রিটমেন্ট করিয়েছি। তো সেই ট্রিটমেন্টে আমার কি ট্রিটমেন্ট করিয়েছি, তো কোনটা বেটার, অনেকে কোনটা বেটার সেগুলো জিজ্ঞাসা করেছিলেন। তার আগে বলে রাখি, যারা এখনো ফেমিফিউশন সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নিচের বেল আইকনটা টিপতে কিন্তু অবশ্যই ভুলো না। তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই অনেকে জিজ্ঞাসা করছিল পুজোর আগে থেকেই যে আমি চুলে কি ট্রিটমেন্ট করিয়েছি বা সেটা কেমন, বা সেটা কোথা থেকে করিয়েছি, বা সেটা চুলের জন্য আদৌ ভালো কিনা, এই সবগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমার এই ভিডিও। তো প্রথমেই বলে রাখি, আমার চুলে যেটা করা সেটা হচ্ছে কেরা স্মুথনিং করা। কেরা স্মুথনিং করা। তো অনেকের প্রশ্ন ছিল যে আমি স্ট্রেটনিং কেন করছি না, বা স্মুথনিং কেন করিনি, বা স্ট্রেটনিং করলে বেশি ভালো না স্মুথনিং করলে বেশি ভালো। তো সেগুলো আজকে আমি পরপর সমস্ত কিছু আলোচনা করব। সবার আগে বলে রাখি, আমার চুল কিন্তু আগে ভীষণই বাউন্সি ছিল। বাউন্সি বলতে কি রাফ ছিল, অনেকটাই বাউন্সি ছিল। যারা আমাকে আগে আমার চুলের কন্ডিশন দেখেছে তারা জানে যে সেখান থেকে আমার চুল অনেক বেশি ইমপ্রুভ করেছে। এবার কেন ইমপ্রুভ করেছে যদি বলো যে না স্ট্রেটনিং বা স্মুথনিং করে আমার চুল ইমপ্রুভ করেছে, তা নয়। তোমাকে কিন্তু রেগুলারলি চুলের যত্ন নিতে হবে। রেগুলারলি চুলের যত্ন নিতে হবে, তার সাথে তুমি কিছু সিজন ওয়াইজ কিছু ট্রিটমেন্ট করাতে পারো। আমি মোটামুটি 1.5 বছর আগে একবার কেরা স্মুথনিং করিয়েছিলাম। এবার আগে বলে দিই যে স্ট্রেটনিং আর স্মুথনিং এর মধ্যে ডিফারেন্সটা। তো স্ট্রেটনিং আর স্মুথনিং দুটোই কিন্তু ইটসেলফ হচ্ছে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু দেয়ার হ্যাভ আ হাই রিস্ক অফ ব্রেকেজ ইউর হেয়ার। তো সেক্ষেত্রে চুলের ড্যামেজ হওয়ার চান্স কিন্তু থাকেই। তুমি যদি খুব ভালো করে মেনটেন করো, কি যে একদম প্রপার শ্যাম্পু, প্রপার মাস্ক, প্রপার সেরাম যদি ইউজ করো, স্পা যদি মান্থলি করো দুটো, তাহলে সেক্ষেত্রে মোটামুটি চুল ঠিক থাকবে। কিন্তু আমি কেন ভয় পেয়েছিলাম যে কেমিক্যাল ট্রিটমেন্ট করালে যদি চুল ড্যামেজ হয়ে যায়, তাই জন্য আমি একটা স্মুথনিং এর সাথে একটা কেরাটিন ট্রিটমেন্টও করিয়েছিলাম। কেরাটিন ট্রিটমেন্টটা কি করছে না, তোমার কেমিক্যাল ট্রিটমেন্টের জন্য যে ড্যামেজটা হবে কেরাটিন ট্রিটমেন্টটা কিন্তু সেটা রিপেয়ার করে দেবে। তো তাই জন্য আমি কেরা স্মুথনিং করিয়েছিলাম। আর খুব স্ট্রেটনিং এর যে ফিলটা ওটা আমি চাইনি, আমি একটু হালকা চেয়েছিলাম যে স্মুথনিংটা একটু ন্যাচারাল লাগুক, চুলটা একটু ন্যাচারাল লাগুক, তাই জন্য আমি কেরা স্মুথনিং করিয়েছিলাম। তারপর কিন্তু আমার চুলের কন্ডিশন অনেকটা ভালো হয়ে গেছিল, অনেকটা ভালো হয়ে গেছিল। মোটামুটি শুধু যদি তোমরা কেউ কেরাটিন ট্রিটমেন্ট করাও তাহলে কিন্তু ওটা মোটামুটি 40 to 45 ওয়াশ মতন থাকে। ঠিক আছে, 40টা ওয়াশ তুমি চুলে করবে, ততদিন পর্যন্ত তোমার চুলে ওই কেরাটিনটা থাকবে। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে ওটা ওয়াশ হয়ে বেরিয়ে যেতে থাকে। এবার কেরা স্মুথনিং করলে কি হচ্ছে, মোটামুটি যদি আমি স্পা মেনটেন করি, যদি প্রপার শ্যাম্পু মেনটেন করি, তাহলে 1 বছর থেকে ম্যাক্সিমাম 1 বছর 3-4 মাস পর্যন্ত থেকে যেতে পারে। আর যদি তুমি কিছু মেনটেন না করো তাহলে 6 মাস থেকে 8 মাস থেকে যেতে পারে। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কি শ্যাম্পু ইউজ করি, চুলের জন্য কি কি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্টেই বলছি যে আমি কি শ্যাম্পু ইউজ করি। এই শ্যাম্পুটা আমি প্রায় লাস্ট 2 বছর ধরে ইউজ করছি, যেটা চুলের জন্য খুব ভালো। একদম প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি শ্যাম্পু। এটা হচ্ছে লরিয়াল প্রফেশনালের লিস আনলিমিটেড প্রো কেরাটিনের শ্যাম্পুটা। ঠিক আছে, এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, এটা তোমরা ফ্লিপকার্টেও পেয়ে যাবে। যদি নাইকা থেকে ফার্স্ট টাইম অর্ডার করো, এর 3টে সেট আছে, শ্যাম্পু, মাস্ক, সেরাম। এই 3টে যদি তোমরা পারচেস করো তাহলে তোমরা কিন্তু 400 অফও পেয়ে যাবে প্রথমবার যদি তোমরা অর্ডার করো তাহলে।
এটা হচ্ছে লরিয়াল প্রফেশনালের প্রো কেরাটিন লিস আনলিমিটেড এর প্রো কেরাটিন শ্যাম্পু, যেটা ভীষণ 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 চুলটাকে হেলদি রাখে। তোমরা কিন্তু একটা ফাইল ইউজ করে দেখতে পারো। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সেমি লরিয়াল প্রফেশনালের মাস্ক। অ্যাকচুয়ালি এটা ছোট পাউচ, আমি এটা গিফট পেয়েছিলাম এই পাউচটা। এটার বড় পাউচটা তোমরা পাবে যদি কেনো 3টা সেটের একসাথে, বড় পাউচটা পাবে। এটাও ভীষণ ভালো। এই মাস্কটা কিন্তু ইউজ করার পর তোমরা নিজেরা রিয়েলাইজ করতে পারবে যে চুলটা ঠিক কতটা পরিমাণে নরম হয়ে যাচ্ছে। তো আমার এইটাও আমার প্রায় মান্থলি যদি ইউজ করি, বড় ফাইলটা আমার 2 মাস চলে যায়। তো আমি যেহেতু ক্যারি করি তার জন্য ছোট এইটাতে করে ক্যারি করি এই মাস্কটা। লাস্ট দেখাবো যে এই লিস আনলিমিটেড এর সেরামটা। লিস আনলিমিটেড এর এই সেরামটা তোমরা পার্লারে যদি যাও, হাবিবস বা অন্য যে কোনো ভালো পার্লার, তারা কিন্তু আফটার হেয়ার কাট এই সেরামটা ইউজ করে। স্ট্রিক্স এর হেয়ার সেরাম আমি ইউজ করে দেখেছি, ওরা আমি জানি না হয়তো অনেকের ভালো হয়। স্ট্রিক্স এর হেয়ার সেরাম ইউজ করার পর কিন্তু আমার মানে কিছুক্ষণ, মানে ধরো আধ ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম চুলটা ঠিক থাকে, তারপরে চুলের মধ্যে একটা স্টিকি একটা ফিলিং চলে আসে। তো তাই জন্য আমি সবসময় প্রেফার করি যে এলিস আনলিমিটেড এর এই হেয়ার সেরামটা। এটা ভীষণ 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 ভালো, একদম নো ডাউট 10 আউট অফ 10। আচ্ছা, এই সেরামটা কিন্তু তোমরা কোনোদিনই স্কাল্পে দিতে পারবে না, জাস্ট ওপর তোমাদেরকে দিতে হবে। ওপরের ধরো রাফ হয়ে আছে কিছু, হেয়ার গুলো প্রপারলি ম্যানেজ করা যাচ্ছে না, তখন কিন্তু তোমরা আরামসে এটা ইউজ করে ব্যবহার করতে পারো। এবার বলি হেয়ার ফলের ব্যাপারে, হেয়ার ফল হচ্ছে কিনা বা কিরকম হেয়ার ফল হচ্ছে। দেখো, কেমিক্যাল ট্রিটমেন্ট যেহেতু হয়েছে, তার সাথে যেহেতু আমি কেরাটিন ট্রিটমেন্টটা করিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আমার হেয়ার ফল এর আগে চুলের হেয়ার ফলের থেকে অনেক 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 চুল পড়া আমার কমে গেছে। চুলের কন্ডিশন আগের থেকে অনেক বেটার, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বেশি ম্যানেজেবল। তোমাদেরকে কিন্তু আফটার এই কেরাটিন ট্রিটমেন্ট করার পর তোমাদের তোমাদের এভরি মান্থ যদি একটা করে কেরাটিন স্পা করাতে পারো, তাহলে চুল আরো বেটার থাকবে। কেরাটিন স্পাও 2 রকমের হয়, একটা উইথ আয়রন হয়, একটা উইদাউট আয়রন হয়। উইথ আয়রনটা একটু বেশি, তোমার কেরাটিনের ফিলিংটা একটু বেশি দেবে। তো মোটামুটি হেয়ার ফল কিন্তু আমার আগের থেকে প্রচুর কমে গেছে। এবার আসি যে হেয়ার ফল হচ্ছে কি হচ্ছে না, সেই হেয়ার ফল তো সামান্য হয়েই থাকে, প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে হেয়ার ফল। তো সেই ভয়টাকে কাটানোর জন্য, সেই মেনটেনটা করার জন্য আমি আরেকটা সেরাম ইউজ করি, যেটা এভরিডে রাতে শোয়ার আগে আমি ইউজ করি। সেটা হচ্ছে পিলগ্রিমের এই অ্যাডভান্সড হেয়ার গ্রোথ সেরামটা। পিলগ্রিমের এই অ্যাডভান্স হেয়ার গ্রোথ সেরামটা কিন্তু মানে আমার বাকেট লিস্টের সব থেকে ফেভারিট। এটাতে তোমরা হয়তো দেখেছো, আমি বহুদিন ধরে পিলগ্রিমের প্রোডাক্ট ইউজ করে থাকি। পিলগ্রিমের প্রোডাক্ট ইউজ করে আমার স্কিনও আগের থেকে অনেকটা বেটার হয়েছে, অনেকটা ইমপ্রুভ করেছে আগের থেকে। তোমরা কিন্তু এই পিলগ্রিমের হেয়ার গ্রোথ সেরামটা প্রতিদিন যদি ইউজ করো, তাহলে যাদের চুল নেই, কোনো পোর্শনে ধরো চুল নেই, সেই সমস্ত জায়গাতে কিন্তু চুল গ্রো করা শুরু করবে, আর যেটা কিন্তু তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। আসি চুলের কম্প করার ব্যাপারে। তোমরা যারা রেগুলার ওয়াইজ চুল কম্প করো, তাদেরকে বলবো যে চেষ্টা করবে সবসময় মোটা মোটা একদম এরকম এরকম মোটা দাঁতের, এটা যদিও আমার মাঝারি, এর থেকে বড়টা বা এইটা, এরকম ব্রাশ ইউজ করতে, অথবা তোমরা কাঠের চিরুনি ব্যবহার করতে পারো। এগুলোতে কিন্তু চুল পড়া অনেকটা কমে। তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে আমার চুলের কন্ডিশন আগের থেকে অনেকটাই কিন্তু বেটার হয়েছে, ঠিক আছে, অনেক 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 বেশি বেটার হয়েছে। আমি উইকলি 2 বার করে শ্যাম্পু করি, আর রাত্রে হেয়ার গ্রোথ সেরামটা ইউজ করি, মাস্ক ব্যবহার করি সঠিকভাবে। চুল সঠিকভাবে শ্যাম্পু করা জানতে হবে। চুলকে শ্যাম্পু করার পর ওই যে গামছা দিয়ে খুব জোরে জোরে মোছা, জোরে জোরে মাথা মোছা, এগুলো করা যাবে না। খুব স্মুথলি চুলকে হ্যান্ডেল করতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের চুল আগের থেকে অনেক বেটার যাবে। এগুলো ছাড়াও স্মুথনিং স্ট্রেটনিং ছাড়াও, কেরা স্মুথনিং ছাড়াও কিন্তু মার্কেটে এখন নতুন অনেক কিছু ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেরকম ন্যানোপ্লাস্টিয়া। এই বছর প্রচুর আমার বন্ধু বান্ধবরা
ইভেন আমিও ভেবেছিলাম যে ন্যানোপ্লাস্টিয়া করব। ওটাও খুব ভালো একটা ট্রিটমেন্ট। এগুলোর মধ্যে ডিফারেন্স কিছুই না, কিছু প্রোডাক্ট বেশি ইউজ করা থাকে, আর একটা যেটা হচ্ছে লংজিবিলিটিটা অনেক বেশি হয়, অনেক বেশি দিন ইউজ করা যায়। যেরকম কেরাটিন ট্রিটমেন্টটা যেরকম 45 ওয়াশ বা 40 ওয়াশ মতন থাকে, তো ন্যানোপ্লাস্টিয়া 60 ওয়াশ মতন থাকে। সেরকমই বোটোপ্লেক্স এই ট্রিটমেন্ট গুলো বেরিয়ে গেছে। তুমি যেরকম ট্রিটমেন্ট করাবে, যেরকম গুড় তেমন মিষ্টি পাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার চুলের ব্যাপারে তোমাদের অনেক ডাউট ছিল, সেগুলো মোটামুটি আমি আমার দিক থেকে যতটা পেরেছি ক্লিয়ার করেছি। আর যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর কিন্তু টিউশন এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।